হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজ আমরা যাব কালীঘাট মায়ের মন্দিরে। আমরা চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে। আর এখন চলে যাব আমরা দমদম। দমদমে গিয়ে মেট্রো করে আমরা চলে যাব কালীঘাট মায়ের মন্দিরে। আর এই চলে এসেছি আমরা দমদম দমদমে। আর এই দেখতে পাচ্ছ মেট্রোর জন্য আমরা ওয়েট করছি। আর মেট্রো এলেই আমরা উঠে পড়ব। আর আর এই দেখতে পাচ্ছ এদিকে সবাই মানে সেলফি টেলফি তুলছে। আর এই বছর দেখতে পাচ্ছ আমি লিফটে দাঁড়িয়ে পড়েছি। আর আমার শ্বশুরমশাই বলছিলেন তুমি কি লিফটে চলতে পারো? আমি কেন চলতে পারবো না, আমি এখানে অনেক কবার এসেছি। উনি ভেবেছে আমি হয়তো পারি না, কারণটা হচ্ছে আমি শিলিগুড়ির মেয়ে। আর উনি ভেবেছিলেন হয়তো গ্রামের দিকের মেয়ে, হয়তো এইসব জায়গায় এসব অভ্যাস নেই, ঠিক আছে। কিন্তু আমি জানি না যে সবাই যে গ্রামে থাকে কেউ থাকে সেটা যাই হোক। মেট্রো স্টেশনে আর এখান থেকে আমাদের টিকিট কাটটা হচ্ছে। আর টিকিট কেটে আমরা চলে যাবো কালীঘাটে। আর এই দেখতে পাচ্ছ আমরা মেট্রো থেকে নেমে আমরা মানে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা চলে যাব, কারণ মেট্রো থেকে কালীঘাট মায়ের মন্দির মাত্র 5 মিনিট লাগে যেতে। পায়ে হেঁটেই যাওয়া যায়, ওখানে কোনো টোটো অটোর দরকার পড়ে না। আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। কালীঘাট মন্দিরে। আর দেখতে পাচ্ছি মন্দিরটা, আর মন্দিরের চূড়ায় যে দেখতে পাচ্ছি কলসিগুলো, সেগুলো করেছি সোনার, পুরোটাই সোনার। সেটা দিয়েছেন আম্বানির পরিবার থেকে। সেই মানে সোনার কলসিটা দিয়েছে। আর দেখতে পাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর। এই পাশে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আর এই কাকুরা বিক্রি করছেন পদ্মফুল মায়ের জন্য। তোমরা চাইলে নিতে পারো, এখান থেকে বেশি দাম নয়, দাম হবে। আর এই যে দাঁড়িয়ে পড়েছি আমরা লাইনে পুজো দিতে। এত দূর থেকে এসেছি, লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা ঠিক, তাই না? আমাদের পান্ডা ধরে পুজো দেওয়ার থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা সব থেকে, আমি মনে করি সব থেকে ভালো একটা কাজ। আর এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বেরিয়ে পড়েছি এই পাশে মার্কেট দিয়ে। আমরা চলে যাব এখন মানে খাবার খেতে, মানে হোটেল খুঁজতে বেরিয়েছি। এবার হোটেল পেয়ে গেলে আমরা পৌঁছে যাব, মানে আমরা আরও একটি জায়গায় যাব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখতে থাকো ভিডিওটি। আর এই পাশে দেখতে পাচ্ছ মার্কেটের এপাশে অনেক দোকান রয়েছে পুজোর সামগ্রী। এখান থেকে কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। তোমরা যেই পাশ থেকে আসো না কেন সেই পাশ থেকে পুজোর সামগ্রী নিতে পারো। আর সেখানে তোমাদের যে জুতো সেগুলো তোমরা রেখে তারপরে মন্দির প্রবেশ করবে। আর তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে তোমাদের কিন্তু ফোন অ্যালাউ একদমই করবে না, কারণ আমাদেরকেও কখনো ফোন অ্যালাউ করেনি। আমরা মন্দিরের বাইরেই যা ফোনটা মানে ভিডিও করতে পেরেছিলাম, ভেতরে কিন্তু একদম অ্যালাউ হয়নি। আর তোমরাও কিন্তু এখানে ফোন একদম সাবধানে রাখবে, কারণ ফোন তোমাদের নিজের দায়িত্বে না রাখলে যখন তখন চুরি হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের বেশি মানে মন্দিরের ভেতরে বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে এত মানে মানে আছে যে কখন তোমার হাত থেকে ফোন নিয়ে নেবে তুমি বুঝতেই পারবে না।
আর এই দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে মানে পাঠা বলি দেওয়া হয় এখানে। মানে যার যার মানত থাকে, যার যার মানত হয় মানে সফল হয়, তারাই কিন্তু এখানে মানে মাকে মানে এরকম মানে যার যার যেটা মানত থাকে সেটাই কিন্তু তারা দেয়। ঠিক আছে, তো শুনেছি এখানকার মা নাকি ভীষণ জাগ্রত, আর মায়ের কাছে তুমি যেটা চাইবে মন থেকে মা কিন্তু তাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করে। তোমরা চাইলে তোমরাও এসে মানে দেখে যেতে পারো আর পুজো দিয়ে যেতে পারো। মায়ের মুখটা দর্শন করবে, ওতেই তোমাদের দেখবে শান্তি, একদম মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি আসবে। মনে হবে যেন মা মানে স্বয়ং তোমায় ডাকছে, এইরকম মনে হবে তোমাদের। তো আমি যখন মানে যেদিন মানে আসার প্রোগ্রাম রোববার ছিল, দেখো এটা হলো সানডে, আমাদের পুজোটা দিতে পারি। আর এই পাশে আমরা রোদের মধ্যে হাঁটাহাঁটি করেছি না, তারপরে মানে সারাদিন ঘুম হয়নি, মানে প্রচণ্ড অসুস্থ লাগছিল। গঙ্গা আছে, আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে এসেছিলেন, কারণ আমরা থাকি ভাড়া, আর আমাদের মানে একটাই রুম। তো আমার শ্বশুরমশাই মানে আমাদের দোকানও একটা আছে ভাড়া, সেখানে লাগছিলেন। কিন্তু সকাল সময়টা নাকি হয়েছে আরও ভালো অসুস্থ ছিল বলে সেই কারণে তোমাদের ভিডিওটা দিতে পারিনি। তাই আজকে ভিডিওটা খারাপ হয়ে গেছে আর আর এই দেখতে পাচ্ছ হবে এই পাশে পেরিজন সাইড, আর সেই সাইডেও কিন্তু অনেক মন্দির রয়েছে, তোমরা চাইলে এখানেও পুজো দিতে পারো। আর এই পাশে দেখতে পাচ্ছ একটা ঘাট রয়েছে, তো এই ঘাটটা একটু খোলা গেছে, এই ঘাটটা ঠিক করে এই ঘাট যদি ঠিক না করে তাহলে অনেকটা ক্ষতি আছে এখানে। তো অনেকে অনেক রকম কিছু করে না, খাবারটা তোমাদের দেখাতে পারি, তো সেই জিনিসগুলোর জন্য এখানে একটা নতুন করে খাবারটা আমরা দেখাতেই পারলাম, কিন্তু বাসের জন্য ওয়েট করেছে। আর এখানেও আমাদের বাসে চলে এসেছে, আর আমরা যাচ্ছি এখন বাবুর চলে আর বাবু গাছটা দেখার এখন আমরা বাড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রাম, আমরা ট্রামের রাস্তা, তোমরা আবার কেউ লাইনের লাইন মানে ইয়ে ভেবো না, সন্ধ্যেবেলা ট্রাম গাড়ির রাস্তা আর হচ্ছে বাবু গাছ। পার্কটা এতটা সুন্দর, ঠান্ডা একটা মানে মনোরম একটা দৃশ্য, মানে লঞ্চ তোমরা আসলেই এখন করতে পারবে। দেখতে পাচ্ছ সব মানে একটা চার্ট রয়েছে, যেটা আমি পড়িনি, অ্যাভয়েড করে গেছি, কারণ কেউ আমাকে লঞ্চে ওঠাবে না, সেই জন্য আমি অ্যাভয়েড করে গেছি। আর এই পাশে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একটা ঘাট রয়েছে, যেখান থেকে তোমরা নেমে কিন্তু লঞ্চ করতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ জায়গাটা এতটা সুন্দর, তোমার আসলে পরে এখানে মনে হবে যে সুন্দর, তো আমার বাড়ি যেতে ইচ্ছে করবে না, তোমার এখানে আসলে ঘুম পেয়ে যাবে। এত সুন্দর শীতল একটা হাওয়া দেয়, আর এত হাঁটতে ইচ্ছে করছিল না, মানে খাবার বেশ একটা শীতল পরিবেশ তোমরা পেয়ে যাবে এখানে আসলে পরে। হাঁটার দেখো আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি, এখান থেকে আমরা ওখানে গঙ্গার একটু গঙ্গার জল, গঙ্গা একটু হাঁটালে চলে যাবো আমরা বাড়ির দিকে, কারণ আর এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে। একটা সারাদিন অনেক জায়গাটা দিনের বেলায় থেকে সন্ধ্যেবেলা ভালো লাগছে না, ভালো লাগছে পাচ্ছ বক্স টক্স আমরা এখানে ভেবেছিলাম আগে যেটা হয়। ঠিক আছে, ভালো লাগছে হ্যাঁ, সন্ধ্যে আরতির টাইমটা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ার সময়, আর সেই জন্য হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না বা কখনো আসেনি। তো এই দেখতে পাচ্ছ করার এই জায়গাটা এতটা সুন্দর, এই জায়গাটা যদি সন্ধ্যেবেলা দেখতে পাও তখন দেখবে আরো